আজকে আমরা সমান্তর ধারার যে আমাদের আলোচনা গত ক্লাসে করলাম, সমষ্টির সূত্র নির্ণয়, n সংখ্যক পদের সমষ্টির সূত্র নির্ণয়। আজকে তারই ধারাবাহিকতায় জোড় এবং বিজোড় একটা ধারা, মনে করো জোড় সংখ্যার সমষ্টি এবং বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করা আজকে আমরা শিখব। যেমন প্রথম আমরা লিখি যে 1 + 3 + 4 5 7, এটা হচ্ছে বিজোড়। 1 3 5 7 এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা এখানে অবশ্যই একটা অবশ্যই একটা খেয়াল করতে হবে যে এখানে বিজোড় সংখ্যা আমরা 1 থেকে শুরু করছি। এই সূত্রটা বা এই ফরম্যাটটা ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যার যে ক্রমটা বা ধারাবাহিকতাটা অবশ্যই 1 থেকে শুরু হতে হবে। যদি 3 বা 5 থেকে শুরু হয় সেক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। এখন এই যে বিজোড় সংখ্যার যে ধারাটা, এটা n সংখ্যক পদের সমষ্টি কি হতে পারে? এটা n সংখ্যক পদের সমষ্টি। এখন আমরা এখানে প্রথম পদ ওয়ান, সাধারণ অন্তর ডি। এখন সাধারণ অন্তর আমরা যদি পরপর পদের পার্থক্যগুলো করি, এখানে অবশ্য একটা ব্যাপার আছে, পরপর পদের পার্থক্য কি করে নির্ণয় করতে হয়, যেগুলো কিনা আমরা পূর্বের ক্লাসগুলোতে করে আসলাম। যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তৃতীয় থেকে দ্বিতীয়, চতুর্থ থেকে তৃতীয়, এইভাবে বিয়োগগুলো করতে হবে। তা প্রতি ক্ষেত্রে বিয়োগগুলো দেখা যাচ্ছে 3 - 1, 5 - 3, 7 - 5, প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়োগফল কত হচ্ছে? 2 হচ্ছে। তা সাধারণত হচ্ছে 2। এখন আমরা সমষ্টি n/2 n-1 d, আমরা সমষ্টির সূত্র n সংখ্যক পদের সমষ্টি। এখানে পদ সংখ্যা তো n, এটা n সংখ্যক পদ। আর প্রথম পদ কত? 1, 2 × 1, পদ সংখ্যা n, আর সাধারণত 2। এখন আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি, 2 + 1 - 2, 2 থেকে 2 বিয়োগ করলাম, 0 হলো n/2 2n, হচ্ছে n²। আমাদের n সংখ্যক, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি আমরা পেয়ে গেলাম। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে কত? n²। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি n², অর্থাৎ যতগুলো পদ থাকবে তারপরে আমরা তার যদি বর্গ নির্ণয় করি, ঠিক তত সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি আমরা পেয়ে যাব। যেমন এখানে পদ আছে কয়টা? 4টা। যেহেতু পদ 4টা আছে, 4 × স্কয়ার 16,
তাহলে এই চারটের মধ্যে সমষ্টি হবে 16। আমরা হিসাবটা করে দেখি, 4, 9, 7, তাহলে হচ্ছে 16। প্রথমে এর সঙ্গে বিজোড় সংখ্যার সমষ্টি কত? n স্কয়ার। আমরা যতগুলো বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করব তত আমরা n এর ক্ষেত্রে যদি বসায় দেই বা প্রতিস্থাপন করি, আমরা তত সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি পেয়ে যাব। এখন এই বিজোড় সংখ্যার সমষ্টিটা একটু অন্যভাবেও দাঁড় করানো যায়। আমরা একটা প্যাটার্ন, আমরা আরেকটা বিষয় শিখি, আমরা যদি একটা প্যাটার্ন মেনটেন করি বা একটা প্যাটার্ন দাঁড় করাতে পারি, সেভাবে এই বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করা যায়। আমরা এখন প্যাটার্নটা দেখি। প্রথম ওয়ান, এটা ওয়ানই হবে। 1 প্লাস 3 হচ্ছে 4, 1 প্লাস 3 প্লাস 5, 9, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, তাহলে হচ্ছে আমাদের 16। এখন এটা 1, আমরা 1 কে লিখতে পারি, আমরা এদিকে যাই, 2 এর পাওয়ার 4 হলে 16 হয়, 2 এর পাওয়ার 4 হলে 16 হয়, বা আমরা 4 এর পাওয়ার স্কয়ার, অর্থাৎ 4 এর বর্গ হলো 16 হয়। আচ্ছা, 4, 9, 3 এর উপরে স্কয়ার 4, 2 এর উপরে স্কয়ার আর 1, 1 এর উপরে স্কয়ার। আমরা একটা খেয়াল করে দেখি, 1 এর উপরে স্কয়ার, এখানে পদ সংখ্যা কয়টা? 2টা, 2 এর উপরে স্কয়ার। এখানে পদ সংখ্যা কয়টা? 3টা, 9, 3 এর উপরে স্কয়ার। এখানে পদ সংখ্যা কয়টা? 4টি, 16, 4 এর উপরে স্কয়ার। আমরা আরো দুই একটা দেখি, 1, 3, 5, 7, 9, এখানে 25, 5 এর উপরে স্কয়ার। আমরা আরেকটা দেখি, 1, 3, 5, 7, 9, 11, তাহলে 36, 6 এর উপরে স্কয়ার। হ্যাঁ, একটা বিষয় কি খেয়াল করা যাচ্ছে, যতটি পদ তারপরে স্কয়ার, একটি হলে 1, 1 এর উপরে স্কয়ার, দুইটি 2 এর উপরে স্কয়ার, 3, 3 এর উপরে স্কয়ার, 4, 4 এর উপরে স্কয়ার, 5, 5 এর উপরে স্কয়ার, 6, 6 এর উপরে স্কয়ার। অর্থাৎ পদ সংখ্যা যে কয়টি করে হচ্ছে তত উপরে স্কয়ার হচ্ছে। এখন যদি আমরা 5 ডট 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 n সংখ্যক দেই, সেক্ষেত্রে কি হবে? n এর উপরে স্কয়ার। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম আমরা যদি একটা প্যাটার্ন দাঁড় করাতে পারি, একটা এই যে বিজোড় সংখ্যার যে সমষ্টিটা ক্রমান্বয়ে যদি একটা একটা করে পদ বাড়াতে থাকি, সেক্ষেত্রে একটা সুন্দর একটা প্যাটার্ন পাওয়া যায়। সুন্দর কি পাওয়া যায়? একটা প্যাটার্ন পাওয়া যায়। যতগুলো পদ তার উপরে স্কয়ার, পদ যে কয়েকটি, একটি হলে 1 এর উপরে স্কয়ার, দুইটি হলে 2 এর উপরে স্কয়ার, অর্থাৎ যত সংখ্যক পদ তার উপরে যদি আমরা স্কয়ার দেই, সেক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যা সমষ্টিটা পেয়ে যাই। এই যে প্যাটার্নটা পেলাম, তাহলে n সংখ্যক পদের জন্য n স্কয়ার। আমরা সমষ্টির সূত্র দিয়েও দেখলাম n সংখ্যক, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি n স্কয়ার হয়। আর একটা প্যাটার্ন দিয়েও খেয়াল করলাম বা দাঁড় করাতে পারলাম যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি n স্কয়ার হয়। এখন আমরা জোড় সংখ্যার সমষ্টি, n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি। এখন 1, 2,
6 8 এটা হলো একটা আমাদের জোড় সংখ্যার ধাপ। এখন আমরা যদি সেখানে এখন আমরা তো সাধারণত কিভাবে বের করতে হয় বা কিভাবে খেয়াল করতে হয় এতক্ষণে তো খুব ভালো মতো বুঝে গেছি যে দ্বিতীয় পদ থেকে প্রথম, তৃতীয় থেকে দ্বিতীয়। সুতরাং এখন আমরা জাস্ট একটি দেখালাম, কেন আমরা খেয়াল করে দেখতেছি প্রতি ক্ষেত্রে 2 আসতেছে, আমরা জাস্ট একটি পার্থক্য দেখালাম, তাতেও খুব একটা সমস্যা হবে না। তবে যদি কোনো কনফিউশন তৈরি হয় সেক্ষেত্রে আমরা একাধিক যে পার্থক্যগুলো নির্ণয় করে দেখবো যে প্রতি ক্ষেত্রে পার্থক্যটা একই আসে কিনা। আর সমষ্টি n সংখ্যক n সংখ্যক 2 into 2 n minus 1 into 2 n by 2 4 2n minus 2। এখন 4 থেকে যদি 2 বিয়োগ করি 2 হচ্ছে n 2 plus 2n 2 কমন নিলে কমন নিলাম 2 ভাগ করে গেল n plus 1। তো কি দাঁড়াচ্ছে যে n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি n into n plus 1। এটা হলো n সংখ্যক জোড় সংখ্যা সমষ্টি। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে কয়টি পদ আছে? 4টি পদ আছে। 4টা পদের সমষ্টি কত হয়? 8 আর 6 14, 4 এ হচ্ছে 18 আর 2 এ কত? 20। আর এখানে যদি আমরা এখন মানটা বসে n সংখ্যক, তাহলে এখানে কয়টি? 4। সেক্ষেত্রে হচ্ছে এর মান 4 যোগ 1 সমান 4 into 5 20। আমাদের কিন্তু বেশি আসছে। তাহলে আমরা বুঝলাম আমরা যে সূত্র দাঁড় করেছি সূত্রটা মোটামুটি ঠিকই আছে। আর কিভাবে আমরা এই হিসাবটা করলাম সেটাও তো মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। এখন তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? দুটো জিনিস পেলাম, n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি এবং n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি। আমরা দুটোই পেলাম, কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে প্রথম এটার উপরে কিন্তু খুব জোর দেওয়া হচ্ছে প্রথম শব্দটার উপরে, যে আমরা কিসের উপর জোর দিচ্ছি? প্রথম শব্দটার উপরে। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি। n স্কয়ার আর প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি। এখন কথা হচ্ছে প্রথম শব্দটার উপরে এত জোর কেন দেওয়া হচ্ছে? এর জন্য দেওয়া হচ্ছে আমরা 1 + 3 + 5 + 7 এইটা এই সমষ্টিটা হবে n স্কয়ার, অর্থাৎ 1 2 3 4 4 স্কয়ার = 16।
এখন আমরা হিসাব করে দেখি যে 4 9 16, 16 হয়েছে 16। কিন্তু যদি আমরা দ্বিতীয় থেকে নেই সেক্ষেত্রে n স্কোয়ার 1 2 3, 3 এর উপরে স্কোয়ার হওয়ার কথা হলো 9। কিন্তু আমরা হিসাব করে দেখি 3 এর পাচ্ছে 8, 8 আর সাথে হয় 15। আমাদের হিসাব করে আসলো 9, কিন্তু আমরা হিসাব করে দেখতেছি 15। সেক্ষেত্রে আমাদের যে এই যে n স্কোয়ার এটা এখানে প্রযোজ্য হলো না। প্রযোজ্য কি হলো না, এই হচ্ছে প্রথম শব্দটার বিষয়টা। যে প্রথম এন সংখ্যক মানে হচ্ছে কি, যে জোড় বা বিজোড় যে ধারাটা নিয়ে আমরা কাজ করব বা গাণিতিক হিসাবটা করব, সেটা অবশ্যই প্রথম বিজোড় সংখ্যা অর্থাৎ 1 থেকে শুরু হবে 135, আর প্রথম জোড় সংখ্যা অর্থাৎ 2 4 6, 2 থেকে শুরু হতে হবে। সেই ক্ষেত্রে এই যে আমাদের ফরম্যাট বলি, প্যাটার্ন বলি বা সূত্র বলি, এটা প্রযোজ্য, অন্যথায় এটা প্রযোজ্য হবে না। অবশ্যই এটা প্রয়োগ করতে গেলে এই বিষয়টার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। আজকে আমাদের যে আলোচনা এটা এখন আমরা ইতি টানতেছি, যে আজকের মতো আলোচনা আমাদের শেষ। আমাদের যে দুটি বিষয় শেখার কথা ছিল সেই দুটি বিষয় আমরা শিখছি এবং গাণিতিকভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করছি, এবং সবকিছু মিলে আজকে আমরা যেটা দেখলাম যে এখানে কি কি খেয়াল করতে হয় এই সূত্র দুটো প্রয়োগ করতে গেলে, সেটা আমরা হিসাব করে বুঝলাম যে আসলে প্রথম শব্দটার বিষয়টা কি। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে সমান্তর ধারার আরো যে বিভিন্ন ধরনের সমষ্টির সূত্র বা ফর্মেটগুলো আছে, সেটা সেই আলোচনাতে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ দেওয়া হচ্ছে।